আপনাদের এখানে হচ্ছে প্রোলগের ক্ষেত্রে কিছু রিকার্সনের এক্সাম্পল দেয়া আছে। তো ফার্স্ট একটা দেখেন হচ্ছে অ্যানসেস্টর দেয়া আছে। অ্যানসেস্টর মানে হচ্ছে পূর্বপুরুষ। তো ফার্স্টের ইয়েটা কি বলছে? ফার্স্টের পয়েন্টটা বলছে যে এ প্যারেন্ট ইজ অ্যান অ্যানসেস্টর, মানে যদি প্যারেন্ট হয় তাহলে সেই অ্যানসেস্টর। আবার একটা অ্যানসেস্টরের যদি আবার প্যারেন্ট হয় সেক্ষেত্রে সেও অ্যানসেস্টর। ধরেন আহ এখানে কি কি বললাম, যে প্যারেন্ট আবার অ্যানসেস্টর, আবার তার মানে কি, যে এখানে প্যারেন্ট অফ অ্যান অ্যানসেস্টর, এই অ্যানসেস্টরটাকে যদি আমি প্যারেন্ট ধরি তাহলে আপনার হচ্ছে প্যারেন্টের প্যারেন্ট হলো অ্যানসেস্টর। ঠিক আছে? তো এখানে বলছে এক্স ইজ অ্যান অ্যানসেস্টর অফ ওয়াই অ্যান্ড এক্স ইজ এ প্যারেন্ট অফ অ্যান অ্যানসেস্টর অফ ওয়াই। এটা দেখি। ফার্স্টে চেক করছে যে অ্যানসেস্টর এক্স ওয়াই, এক্স হচ্ছে ওয়াই এর অ্যানসেস্টর হবে কখন? যদি এক্স হচ্ছে ওয়াই এর প্যারেন্ট হয়। কাট। ঠিক আছে, প্যারেন্ট যদি হয় তাহলে হচ্ছে এটা অ্যানসেস্টর হয়ে গেল। আরেকটা কি বলছি, যদি এক্স জেড এর প্যারেন্ট হয়, মানে এক্স ওয়াই এর অ্যানসেস্টর হবে কখন? যদি এক্স জেড এর প্যারেন্ট হয় এবং জেড আবার কি হয়, ওয়াই এর অ্যানসেস্টর হয়। এই যে এই পয়েন্টটা, যে অ্যানসেস্টরের প্যারেন্টও হচ্ছে আমার অ্যানসেস্টর। ঠিক আছে? এখন এই কোডটা যখন আপনারা ইয়ে করবেন, নিয়ে যাবেন প্রোলগে। আচ্ছা, এই কোডটা যখন আপনি প্রোলগে নিয়ে যাবেন তখন হচ্ছে এই সেকেন্ড লাইনটা ফার্স্টে দিবেন, তারপরে দিবেন হচ্ছে ফার্স্ট লাইনটা, না ফার্স্ট লাইনটা সেকেন্ডে সেকেন্ডে দিবেন। কেন? কারণ ফার্স্টে তো আমার অ্যানসেস্টর যখন খুঁজতে যাব আমি তখন হচ্ছে তো আমার এখানে ঢুকবে না, ফার্স্টে যেহেতু এটা পাবে। ফার্স্টে যদি এটা পায় তাহলে এখানে ঢুকলে কি হবে, প্যারেন্ট এক্স ওয়াই পেলে কিন্তু কাট করে দিবে, কাট করে দিবে এবং পরেরটাতে আর যাবে না। ঠিক আছে? আর কোনো অল্টারনেটিভ থাকলে আমার কিন্তু আর অ্যানসেস্টরের কোনো অল্টারনেটিভ আসবে না। এই জন্য কি করতে হবে, ফার্স্টে হচ্ছে সেকেন্ড লাইনটা দিবেন, তারপরে হচ্ছে আমার ফার্স্ট লাইনটা দিবেন। ঠিক আছে? তারপরে ওই যে আমি সেশন ওয়ানে যেভাবে দেখাইছি সেইভাবে চেক করে দেখবেন, সেভাবে ইনপুট দিয়ে দিয়ে চেক করে দেখবেন। নলেজ বেস অবশ্যই একটা থাকবে। নলেজ বেস ফার্স্টে যেটা ফার্স্টে সেশন ওয়ানে যেটা দিয়েছিলাম সেটাই দিয়ে দেখতে পারেন। সেটা দিয়ে এই কোডটা চেক করে বাসায় দেখবেন, আমি আর এখানে কোড দেখাচ্ছি না। ঠিক আছে? এই হচ্ছে গেল আপনার অ্যানসেস্টরটা। আরেকটা রিকারশন কি আছে, রিকারশন আছে হচ্ছে ফ্যাক্টোরিয়ালের রিকারশন। আচ্ছা, আমরা কি জানি যে ফ্যাক্টোরিয়াল, এখানে যেটা বলা আছে দেখেন, ফ্যাক্টোরিয়াল অফ জিরো ইজ ওয়ান। আমরা জানি যে জিরোর ফ্যাক্টোরিয়াল সবসময় ওয়ান হয়। এবং কি যদি হচ্ছে এন গ্রেটার দেন জিরো হয়, মানে যদি আমাদের সংখ্যাটা, যে সংখ্যাটার ফ্যাক্টোরিয়াল বের করতে চাচ্ছি আমি, সেটা যদি জিরোর থেকে বড় হয়, তখন সে ফ্যাক্টোরিয়ালটা কি হবে, then factorial of n is the product of n and the factorial of n minus 1। তার মানে কি, তার মানে হচ্ছে ধরেন আমরা যদি 5 এর ফ্যাক্টোরিয়াল বের করতে চাই, তাহলে এখানে কি, 5টা কি, n, তাই তো? অবশ্যই n জিরোর থেকে বড়। তাহলে কি হবে, then factorial of n is the product of n, তাহলে হবে হচ্ছে 5 প্রোডাক্ট মানে গুণ ইন্টু ফ্যাক্টোরিয়াল অফ n মাইনাস ওয়ান, n মাইনাস ওয়ান কত, তার মানে 4, তাই তো? 4 ফ্যাক্টোরিয়াল, এটা হবে। ঠিক আছে? এটা হচ্ছে আমার সূত্র। ঠিক আছে, তাহলে কি বলছে যে ফ্যাক্টোরিয়াল অফ n ইজ f, ফ্যাক্টোরিয়াল অফ n ইজ f, f ইকাল টু ফ্যাক্টোরিয়াল অফ n if n is greater than 0 and f is the product of n and factorial of n minus 1। তাহলে n যদি 0 থেকে, মানে এই যে এটা বলছিলাম, এই পয়েন্টটাই জাস্ট
আমাদের একটু নাম দিছে আর কি এফ বলে, মানে ফ্যাক্টোরিয়াল অফ 5, এটাকে আমরা নাম দিচ্ছি হচ্ছে এফ বলে, ঠিক আছে? এটাই হচ্ছে এই লাইনে বলছে। তাহলে প্রোলগে কি হবে? ফ্যাক্টোরিয়াল অফ 0 কি রিটার্ন করবে? কি? 1। ঠিক আছে, 1 রিটার্ন করবে এবং কাট। কারণ 0 যদি হয়ে যায় তাহলে তো আমার আর দরকার নাই, মানে এটা যদি 0 হয়, ফ্যাক্টোরিয়াল অফ 0 হয়, তাহলে তো আমি 1 পাচ্ছি, আর তো দরকার নাই ফার্দার চেক করা। আর যদি 0 না হয়ে অন্য কিছু হয়, তখন কোথায় ঢুকবে? এই জায়গাটায় ঢুকবে। এই জায়গাটায় ঢুকে কি হবে? ধরেন n ইকুয়াল টু যদি আমি 3 দিয়ে দিই, তাহলে n এর মধ্যে আমি হচ্ছে মানে 3 তে যদি কল করি, তাহলে 3 গেল। এফ এর মধ্যে আমার অ্যান্সারটা আসবে। এখন এটা ট্রু হবে কখন? সেকেন্ড যেই এটা অপশনটা, এটা ট্রু হবে কখন? যদি আমার প্রত্যেকটা পয়েন্ট, মানে প্রত্যেকটা কমা কমা দেওয়া অংশ প্রত্যেকটা যদি ট্রু হয়, তখন আমার এই এই যে প্রেডিকেটটা এটা হচ্ছে ট্রু হবে। তাহলে ফার্স্ট এরটা কি? ফার্স্ট এরটা হচ্ছে n ইজ গ্রেটার দেন 0। এটা যদি ট্রু হয় তাহলে n কি? n হচ্ছে আমার 3, তাহলে অবশ্যই গ্রেটার দেন 0 গেল। n1 ইজ n-1, তাহলে আমার n1 এর মধ্যে যাবে কে? n1 এর মধ্যে যাবে হচ্ছে আমার n-1, তাহলে n-1 হচ্ছে আমার 2। তাহলে এরপরে কল হবে কি দিয়ে? ফ্যাক্টোরিয়াল n1 f1। তাহলে n1 f1 এর মধ্যে কি আমরা জানি না, f1 এর মধ্যে আমাদের অ্যান্সার আসবে, এবং n1 এর মধ্যে এখন কি আছে? 2, তাই তো? তাহলে ফ্যাক্টোরিয়াল 2 f1 দিয়ে পরের বার কল হবে। আর f ইকুয়াল টু কি? f ইকুয়াল টু n ইন্টু f1। n কি? f ইকুয়াল টু n ইন্টু f1। n কে ছিল? 3, তাই তো? 3 ইন্টু f1। f1 কে আমরা জানি না। এটা হচ্ছে কিরকম বলেন তো? এই রিকারশন কিন্তু আমি এখানে দেখানোর আগে কিন্তু আমি অনেক জায়গায় দেখাই ফেলছি। কোথায় দেখাই ফেলছি? ম্যানহাটন ডিস্টেন্স দিয়ে যে টাইল টাইল বের করার যে প্রোগ্রামটা ছিল, সেখানে কিন্তু আমি এটা দেখাই ফেলছি। সেম টু সেম এরকমই হবে যে আপনারা যদি হচ্ছে এরকম টেবিলেকে এটাকে এটাকে ডিসক্রাইব করতে চান, সেক্ষেত্রে পারবেন। আচ্ছা, আমি তাহলে এটাও আরেকবার দেখাই দিই, যদি ওটা মনে না থাকে। আচ্ছা, আমরা এখানে কি দিয়ে কল করছিলাম? যে হচ্ছে 3 দিয়ে। 3 দিয়ে যদি করি তাহলে কি? 3 দিয়ে করলে ফার্স্টে চেক করলো n ইজ গ্রেটার দেন 0 কিনা, হ্যাঁ এটা ট্রু, কারণ 3 0 থেকে বড়, ট্রু। n1 ইজ n-1, কি হবে? n1 ইজ n-1, তাহলে n1 কি হলো? 2, তাই তো? ফ্যাক্টোরিয়াল n1 f1, তাহলে এর পরের বার যখন কল হবে তখন 2 দিয়ে কল হবে। f ইজ n ইন্টু f1, তাহলে f ইকাল টু n কত ছিল? 3 ইন্টু f1। এর পরের বার কল হবে কি দিয়ে? 2 দিয়ে। 2 দিয়ে কল হলো এখানে, তাহলে কত দিয়ে হলো? 2। আমি কিন্তু এটাও চেক করব, মানে এখান দিয়ে এখানে যখন আবার কল হবে তখন এখানেও চেক করব যে এখানে ঢুকতে পারছি কিনা, কিন্তু ঢুকতে তো পারবো না, কারণ এখানে কি আছে? 0। সুতরাং ঢুকতে পারলাম না। এটাতে ঢুকলাম। ফার্স্ট বারও কিন্তু এরকম হয়েছিল যে এখানে প্রথমে চেক করছি, এখানে ঢুকতে পারি নাই, তারপর এখানে ঢুকছি, ঢুকে এই যে এই কাজটা হলো। এরপরে হচ্ছে 2 দিয়ে ঢুকলাম। ঢুকে 2 কি 0 থেকে বড়? হ্যাঁ, 2 0 থেকে বড়, তাহলে সামনে যাবে। n1 ইজ n-1, তাহলে n1 কি হবে? n এখন কত আছে? 2। 2-1 সমান হচ্ছে 1। ফ্যাক্টোরিয়াল n1 f1, তাহলে এটা এর পরের বার ইয়া হবে হচ্ছে 1 দিয়ে। তাহলে এখন কি f ইকুয়াল টু n ইন্টু f1। f ইকুয়াল টু n কত ছিল? n কিন্তু 2 ছিল। তো n1 হচ্ছে আমার 1, কিন্তু n কিন্তু 2 ছিল, তাহলে 2 ইন্টু f1। এরপরে কি হবে? এরপর কল হবে কি? 1 দিয়ে। তাহলে এখানে হচ্ছে কল হবে কি? 1 দিয়ে। এখানে ঢোকার চেষ্টা করবে, পারবে না।
তারপরে হচ্ছে এখানে ঢুকলো, 1 দিয়ে কল হলো। এন কি 0 থেকে বড়? হ্যাঁ। 1 হচ্ছে 0 থেকে যেহেতু বড় সেহেতু এটা ট্রু। n1 কি হবে? n1 ইকুয়াল টু n-1। তাহলে n আমার কত ছিল? n কত এখন? 1 না? 1 দিয়ে কল হচ্ছে যেহেতু 1 - 1 0। f ইকুয়াল টু কি? 1 n ইন্টু f1, তার মানে 1 ইন্টু f1 গেল। এরপরে কি হবে? এরপরে কল হবে কি দিয়ে? 0 দিয়ে। 0 দিয়ে যখন কল হবে তখন কি এটাই ঢুকবে? এটাই কিন্তু ঢুকবে না, কারণ এখানে যখন চেক করবে ফার্স্টেই কিন্তু আমার এখানে ঢুকে যাবে। তাহলে রিটার্ন পাবে কত? রিটার্ন আসবে এখান থেকে কত? রিটার্ন আসবে হচ্ছে 1। কারণ 0 দিয়ে যদি জিরো মানে এখানে n সমান যদি 0 হয় তাহলে এখানে আমার রিটার্ন হবে 1 এবং কাট হয়ে যাবে, তার মানে কোনো অল্টারনেটিভ আর খুঁজবে না যে ফ্যাক্টোরিয়াল দিয়ে আর কোনো অল্টারনেটিভ আছে কিনা। তাহলে এখান থেকে 1 আসলো, তাহলে f ইকুয়াল টু কি হবে? 1 ইন্টু f1 নয়, 1 বলবে, তাহলে 1। এখান থেকে রিটার্ন আসলো 1, তাহলে f ইকুয়াল টু 2 ইন্টু 1 সমান হচ্ছে 2। এখান থেকে রিটার্ন আসলো হচ্ছে আমার 2। তাহলে f ইকুয়াল টু 3 ইন্টু 2, 6। এটাই কি আসার কথা না? 3 ফ্যাক্টোরিয়াল এর কত আসার কথা? 3 ফ্যাক্টোরিয়াল কি 3 ইন্টু 2 ইন্টু 1, আমরা আগে আগে ছোটবেলার ম্যাথ থেকে যেটা জানি, 6। তার মানে আমাদের হচ্ছে আসার কথা 6 এবং আসছেও 6। এটাই হচ্ছে, এইভাবেই হলো রিকার্সিভ যে কোডগুলো করে সেটা এগুলো এইভাবেই করে। যে মানে প্রোলগে প্রোলগে আপনি যেভাবে দেখবেন সেইভাবেই করে। ঠিক আছে। এটা আগেও একবার দেখাইছি, ম্যানহাটন ডিস্টেন্স দিয়ে টাইলের ওই কোডটাতে দেখাইছি, আরেকবার দেখাই দিলাম। আচ্ছা, আমরা যদি এটাকে প্রোলগে নিয়ে যাই আমরা হচ্ছে বিভিন্ন ভাবে রান করতে পারি। যেমন আমরা যদি দিই এখানে যে ফ্যাক্টোরিয়াল অফ 0 1, এটা যদি দিই তার মানে কি আমরা চেক করতে চাচ্ছি যে এই মানে ফ্যাক্টোরিয়াল অফ 0 কি 1 কিনা, এটা কি ট্রু কিনা। ট্রু হয় যদি এখানে রান দিলে যে ট্রু আসলো, ঠিক আছে, যে এখানে আনসার আসছে ট্রু আসলো। এখন ধরেন আপনি চাচ্ছেন ফ্যাক্টোরিয়াল অফ, আমরা যেটা করলাম সেটা দেখি তো ঠিক আছে কিনা। ফ্যাক্টোরিয়াল অফ 3, যেহেতু এখানে এন, তার মানে কি ফার্স্ট ঘরে আমাদেরকে দিতে হবে হলো যেটা চাচ্ছে 3, এখানে এক্স দিলেন, কোনো একটা ভেরিয়েবল দিলেই হলো। ঠিক আছে, এখন যদি রান দেন, রান দিলে কি আসবে? আমাদের হচ্ছে এক্স এর মধ্যে আউটপুটটা আসবে, তাহলে এক্স এর মধ্যে আমার 6 আসলো। ঠিক আছে। এভাবে অনেক কিছু চেক করে দেখতে পারেন যে আপনাদের হচ্ছে উম আচ্ছা 3 এর কি 6 কিনা। এর ফ্যাক্টোরিয়াল কি 6 কিনা, ট্রু। তারপরে দেখেন এখানে যদি 4 দিয়ে দেন, যে 4 এর ফ্যাক্টোরিয়াল কি 6 কিনা, ফলস। ঠিক আছে, এভাবে চেক করে দেখতে পারেন। তাহলে আমাদের হচ্ছে রিকারশন দিয়ে ফ্যাক্টোরিয়ালের কোডটা দেখলাম।